ওকে, সো এখানে দেখো কি হচ্ছে যে কোশ্চেনে ফার্স্ট কি আস্ক করতেছে যে প্রভিশন ফর ডাউটফুল ডেট। ওকে, সো প্রভিশন ফর ডাউটফুল ডেট বানাইতে হবে। ওকে, সো ওরা কি করতেছে যে দিস ইজ প্রভিশন ফর ডাউটফুল ডেট। ওকে, সো এটার কথা এটা ক্রেডিট সাইডে আমরা একটা অ্যামাউন্ট পাবো, রাইট, হুইচ ইজ ফ্রম দ্য এখানে তো লাস্ট। প্রভিশন ফর ডাউটফুল ডেট আগে থেকে বলে দিছিল স্যার, ব্যাপারটা তো আগে থেকে বলে দিছিল। হ্যাঁ হ্যাঁ, এই যে এখানে যে অ্যামাউন্টটা দেখতেছো দিস ইজ ফ্রম দ্য লাস্ট ইয়ার। ওকে, দেখো এখানে ওকে, সো দেখো এই যে 2300 ইটস ফ্রম দ্য লাস্ট ইয়ার, ঠিক আছে, 2017। ওকে, আর আমাদের এখন বের করতে বলছে 31 মে 2018 একটা বের করতে বলতেছে। ওকে, সো দিস 2300 ইজ দিস ইজ ফ্রম দ্য লাস্ট ইয়ার। ওকে, সো এটাকে আমরা ব্যালেন্স বিডি হিসেবে ট্রিট করব, ঠিক আছে। জি স্যার। ওকে, তো এখন দেখো যে 2018 মে 2018 এর যে ইয়ারটা শেষ হলো, ওই ইয়ারের ডাউটফুলনেসটা কতটুকু ছিল। ওকে, সো এখানে একটা কোম্পানির একটা ইউনিক একটা পলিসি ছিল, দেখো। তো দেখো ওদের এখানে পলিসিটা, ওরা কি কোম্পানির পলিসি কি বলতেছে, ওর কোম্পানির পলিসিতে বলতেছে যে the doubtfulness will depend on the age of the debt outstanding. ওকে, মানে যত পুরনো ডেট তত বেশি ডাউটফুলনেস বাড়বে। ওকে, সো এখানে টোটাল অ্যাকাউন্টস রিসিভেবল ওরা কিন্তু একটা ব্রেকডাউন শো করেছে। ওকে, সো দিস ইজ দ্য টোটাল অ্যাকাউন্টস রিসিভেবল। ওকে, অনেকে খুঁজে পায় না যে এখানে কোথায় লেখা, এই যে দিস ইজ দ্য অ্যামাউন্ট, জাস্ট অ্যাড দেম আপ, দিস ইজ ইওর টোটাল অ্যাকাউন্টস রিসিভেবল বা ডেটর বা কারেন্ট অ্যাসেট যেটা। ওকে, সো এটার একটা ব্রেকডাউন কিভাবে করেছে, যে দেখো যে দিস ইজ দ্য অ্যামাউন্ট, যে 24,000 যে অ্যামাউন্টটা, সেই অ্যামাউন্টটা কি হচ্ছে, ইট ইজ কি 1 month old, ঠিক আছে, আপ টু 1 month, মানে লেস দেন এ মান্থ টু 1 month। ওকে, তো দ্যাট মিনস এটা খুবই রিসেন্ট একটা সেলস হয়েছে তোমার, ঠিক আছে, 1 মাসও হয় নাই বা 1 মাস হয়েছে জাস্ট। ওকে, সো ওইটা নিয়ে দেখো তোমার ডাউটফুলনেসটা অনেক কম, ঠিক আছে, ইউ আর অনলি 1% ডাউটফুল ফর দিস অ্যামাউন্ট। আর 1 to 2 month যেটা যেটা আরেকটু পুরনো অ্যাকাউন্টস রিসিভেবল, সেটা নিয়ে আমি আরেকটু বেশি ডাউটফুল। ওকে, তারপরে 2 to 3 month যেটা, সেটা নিয়ে আমি আরো ডাউটফুল। আর যেটা মোর দেন 3 month, মেবি 3 to even অলমোস্ট এ ইয়ার হয়ে গেছে, এরকম একটা অবস্থা যেটা, ওইগুলো নিয়ে আই এম ভেরি মাচ ডাউটফুল। ওকে, সো 5% ডাউটফুল। সো এই যে লাস্ট দিন একটা কোশ্চেন করেছিল, এটা 3 হলো না কেন, সো ইট ডিপেন্ডস অন দ্য পলিসি, এটা কোম্পানির পলিসি, কোম্পানি এই এই ডাউটফুলনেসটা ক্রিয়েট করেছে, তাই না। ওকে, সো এটা দিয়ে এই ডাউটফুলনেস গুলোকে এখন আমরা এই 24,000 কে 1% এর সাথে মাল্টিপ্লাই করব, 10,000 কে 2%, এইভাবে সবগুলো মাল্টিপ্লাই করে করে একটা এটাকে একটা বলে একটা ওয়েটেড একটা অ্যামাউন্ট বের করব। যে দেখো এই যে 24,000 মাল্টিপ্লাই বাই 1%, 10,000 মাল্টিপ্লাই বাই 2%, 8,000 মাল্টিপ্লাই বাই 4%, 3,000 মাল্টিপ্লাই বাই 5%, ঠিক আছে। সো আমরা এখানে কি করতেছি, এখানে আমরা একটা ডাউটফুলনেসটা, আসলে টোটাল ডাউটফুলনেসটা কত, এটা আমরা বের করতেছি। দেখো এই যে 24,000 এর মধ্যে 1%, দ্যাট মিন্স কত, 240। হ্যাঁ, 240 অ্যামাউন্টটা আমরা ধরে নিচ্ছি যে আমরা পাবো না। ওকে, তারপরে 10,000 এর 2%, দ্যাট মিন্স কত, মেবি 200 মেবি। ওকে, এই 200 অ্যামাউন্টটা আমরা ধরে নিচ্ছি যে আমরা পাবো না। ওকে, তারপরে 8,000 এর 4%, মেবি কত, 320 বা বা 320 বা 32 মেবি। ওকে, সো এই অ্যামাউন্টটা আমরা ধরে নিচ্ছি যে আমরা পাবো না। ওকে, উই আর ডাউটফুল অ্যাবাউট ইট। ওকে, সো তারপরে এই সব ডাউটফুলনেসটা আমরা যখন অ্যাড করলাম, অ্যাড করার পরে দেখলাম যে our total doubtfulness for this year is 910. ওকে, 910। ওকে, সো তাহলে এই অ্যামাউন্ট আমরা কোথায় বসাবো, এটাকে আমরা ব্যালেন্স সিডি তে বসাবো, বিকজ ব্যালেন্স সিডি রিপ্রেজেন্টস দ্য ডাউটফুলনেস ফর দ্য কারেন্ট ইয়ার, ঠিক আছে। সো এই ইয়ারে আমাদের ডাউটফুলনেস হচ্ছে 910। ওকে, তাহলে আমাদের ডাউটফুলনেস কি বাড়লো না কমলো? হ্যাঁ, কমে যাচ্ছে, রাইট, ফ্রম 2300 ইটস রিডিউসিং টু 910। ওকে, সো কতটুকু কমলো তাহলে? ওই অ্যামাউন্টটা হচ্ছে এই যে এটা কমতেছে, এটা একটা ইনকাম না? হ্যাঁ, রাইট, এটা একটা ইনকাম হবে, রাইট, এটা একটা ইনকাম হবে, রাইট। ওকে, কিন্তু আমরা এটাকে ইনকাম লিখবো না, আমরা কি লিখবো, ডিক্রিজ ইন ডাউটফুলনেস, ডিক্রিজ ইন ডাউটফুল ডেট, ঠিক আছে। ওকে, তো এই অ্যামাউন্টে কিন্তু আমাদের ইনকাম স্টেটমেন্টে লিখবো, আর ব্যালেন্স শিটে কি লিখবে, ব্যালেন্স শিটে কিন্তু আমরা এই অ্যামাউন্টটা লিখবো।
তাই না? 2018 এর ব্যালেন্স শিটে আমরা 910 লিখবো আর ইনকাম স্টেটমেন্টে 1390 লিখবো। ওকে, ঠিক আছে। তারপরে দেখো এখানে আরেকটা নতুন জিনিস আছে এখানে, এটা হচ্ছে যে প্রভিশন ফর ডিসকাউন্টস। ওকে, সো ডিসকাউন্টস জিনিসটা আমরা কিন্তু ক্যাশ বুক চ্যাপ্টারে একবার পড়ছি। দেখো এই যে ক্যাশ ডিসকাউন্টের কথা, দ্যাট মিন্স যে ডিসকাউন্ট অ্যালাউড। ওকে, সো এটা কেন দেই জিজ্ঞাসা করেছিল, এই যে দেখো রিজনটা এখানে লেখা আছে প্রম্পট পেমেন্ট। ওকে, সো সো দেখো যে আবার এই যে এখানে চলে আসি যে 24,000 যে অ্যামাউন্টটা ছিল। ওকে, সো এরা these customers may receive a discount as well. ওদের জন্য একটা অফার আছে, দেখো যে within a month customers are allowed a cash discount of 2.5% for settlement of debt within 1 month. Okay, so within 1 month এখানে কারা আছে, এই যে এরা আর কি। ওকে, আপ টু 1 month বা within 1 month। সো এই যে 24,000 যেই এই যে কাস্টমার গুলো আছে তাদের মধ্যে আমি 1% নিয়ে ডাউটফুল দ্যাট দে মে নট পে। ওকে, আর 2.5% নিয়ে আমি 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 আশা করতেছি যে ওরা পে করে ফেলবে। দিস কাস্টমার উইল পে মি রেস্ট অফ দেম। 240 তো এই যে 1%, দ্যাট মিন্স 240 আমাকে পে করবে না, আর রেস্ট অফ দা যে অ্যামাউন্টটা আছে ওই অ্যামাউন্ট কিন্তু আমাকে পে করবে। ওকে, ঠিক আছে। সো দেখো বুঝলাম আমরা না, জিনিস 240 কেমনে বুঝলেন স্যার? হ্যাঁ 240 মানে 240 এই যে দেখাচ্ছি আমি, এই যে দেখো এই যে প্রভিশন ফর ডিসকাউন্ট অ্যালার্ট বানাইলাম। বানানোর পরে দেখো আমরা এই যে এই অ্যামাউন্ট আমরা বের করতেছি। কিভাবে বের করতেছি দেখো, এই যে 594 এটা কিভাবে পেলাম, যে দেখো এই যে ফার্স্টে দেখো এই যে 240,000 এর ওরা তো উইদিন 1 মান্থ আমি এক্সপেক্ট করতেছি দিয়ে দিবে, কারণ মাত্র কারণ মানে ইট টুক অনলি মানে এটা একদম রিসেন্ট সেলস আমাদের 24,000 এক মাস হয়েছে বা লেস দেন 1 মান্থ হয়েছে। ওকে, সো এটা নিয়ে তুমি 1% নিয়ে আমি তো ডাউটফুল, তাই না, যে অ্যামং দিস 24,000 1% আই মে নট রিসিভ। ওকে, সো ওই জিনিসটার অ্যামাউন্ট কত দেখো, এই যে 24,000 এর 1%, যেটা আমরা ওই যে ইয়াতে অলরেডি ইউজ করছি, ডাউটফুলনেস বের করার জন্য অলরেডি কিন্তু ইউজ করছি এই অ্যামাউন্টটা 24,000 এর 1%, ওইগুলোর সাথে বাকিগুলো অ্যাড করেছি। কিন্তু এখন আমাদের বাকিগুলো লাগতেছে না, শুধু 1 মান্থের টা লাগবে। বিকজ দেখো যে এই যে বাকি যে কাস্টমাররা আছে ওরা কিন্তু ডিসকাউন্ট পাবে না, বিকজ তাদের কিন্তু অলরেডি 1 মান্থ ওভার হয়ে গেছে। আর ডিসকাউন্ট পাওয়ার এখানে ওয়ে ওরা বলতেছে যে উইদিন 1 মান্থ পে করতে হবে। ওকে, সো উইদিন 1 মান্থ তো এরা তো আর ডিসকাউন্টটা পাবেই না। ওকে, সো 24,000 পেতে পারে, বাট এই 24,000 এর মধ্যে 1% নিয়ে আমি ডাউটফুল যে ওরা তো পে আমাকে করবেই না। ঠিক আছে, সো এই জন্য এটা হচ্ছে 240। তারপরে এই 240 আমরা মাইনাস করবো 24,000 থেকে। মাইনাস করার পরে আমরা ওইটাকে আমরা 2.5% দিয়ে আবার মাল্টিপ্লাই করবো। ওকে, সো দিস উইল রিপ্রেজেন্ট এই আওয়ার। জিনিসটা কেন, মানে 2.5%? ওরাও তো স্যার আমাদেরকে টাকা দিবে না, এটা করার হ্যাঁ হ্যাঁ রিজনটা কি? হ্যাঁ, ওরা আমাকে টাকা দিবে, কিন্তু দেখো এই যে ওদেরকে প্রম্পট পেমেন্ট করার জন্য, মানে ওরাও তো নাও দিতে পারতো। হ্যাঁ, ওরা চিন্তা করবে আচ্ছা ঠিক আছে এত জলদি দেওয়ার কি লাভ, আমরা আরো 6 মাস পরে দিব। ওকে, তো এটা যাতে না করে, দেরি যাতে না করে ওদেরকে আমরা একটা অফার দিচ্ছি। আমাদের এজ এ বিজনেস পার্সপেক্টিভ এটা হচ্ছে যে প্রম্পট পেমেন্টটা পাচ্ছি, আর কাস্টমারের পার্সপেক্টিভ হচ্ছে গিয়ে যে কাস্টমার চিন্তা করবে আচ্ছা ঠিক আছে আমার আমার তো আর কম অ্যামাউন্ট পে করতে হচ্ছে। ওকে, আমার ওদের পে করার কথা ছিল কত, 24,000 মাইনাস 240, তাই না, কিন্তু এখন আমি যদি এখনই পে করে ফেলি তাহলে কিন্তু আরো 594 অ্যামাউন্টের একটা ডিসকাউন্ট পাচ্ছে কাস্টমার। ওকে, তো কাস্টমাররা চিন্তা করতেছে আমাদের আচ্ছা আমাদের তো উই হ্যাভ টু পে লেস। ওকে, আমাকে ডিসকাউন্ট অ্যালাউ করতেছে ওরা। ওকে, সো তারা এই অফারটা নেওয়ার চেষ্টা করবে, বুঝতেছো? মানে ওরা এই এটা অফার, ডিসকাউন্ট দেওয়া হচ্ছে? হ্যাঁ 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 সরি, তাহলে তো হ্যাঁ স্যার মানে ওরা প্রথমে কিন্তু তো আমাকে, ওখানে 240 আসছে ওয়ার্কিং এ, 240 তো 594 থেকে আরো লেস না, তাহলে তো ওই সময় দিতে চায় না। হ্যাঁ 240 তো আমাকে পে করবে না, আই এম ডাউটফুল যে ওরা পে করবে না। হ্যাঁ, আর 240 আমরা 24,000 থেকে যখন মাইনাস করলাম, এই যে রিমেইনিং অ্যামাউন্ট, এই রিমেইনিং অ্যামাউন্টের উপরে একটা আমরা ডিসকাউন্ট দিব। ডিসকাউন্ট হলে স্যার 240 থেকে আরো কম আসার কথা না? না, ডিসকাউন্ট কিসের উপরে আসবে, 24,000 মাইনাস 240 যে অ্যামাউন্ট আসলো ওইটার উপরে ডিসকাউন্ট আসবে। হুম, আচ্ছা আরেকটা ব্রেকডাউন করি দরকার হলে। আচ্ছা ঠিক আছে, এই যে দেখো
এই যে 24,000 মাইনাস 240 অ্যামাউন্টটা কত আসে দেখো। না স্যার, আমি বুঝছি যে মানে 594 মানে এখন ওদের থেকে পে করা লাগবে, বাট ডিসকাউন্ট দিলে স্যার মানে প্রথমে আসছে 13টা 240, ডিসকাউন্ট দিলে 240 থেকে আরো লেস আসার কথা না। না না 240 ওরা তো আমাকে পে করবে না, আই এম ডাউটফুল যে ওরা আমাকে পে করবে না। ইউ মিন মানে 240 টাকাও আপনাকে পে করবেন? হ্যাঁ 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 তো 594 পে করবে ওরা? আর মানে 240 আমাকে পে করবে না, ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে, মানে আই এম ডাউটফুল যে দে মে নট পে। ওকে, তো এই জন্য ওদেরকে তো আমি ডিসকাউন্ট দেওয়ার প্রশ্নই ওঠে না, তো পে করতেছেই না। ওকে, তো রিমেইনিং অ্যামাউন্ট যেটা, দ্যাট মিনস এই যে এইটা, ওদেরকে আমি ডিসকাউন্ট দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে। তো এইটার অ্যামাউন্টটা কত দেখো, রিমেনিং অ্যামাউন্টটা কেমনে বুঝলেন স্যার? আপনি তো ফার্স্টে ক্যালকুলেশন 24,000। হ্যাঁ, এই যে 240 যে বাদ দিয়ে দিলাম, বাদ দেওয়ার পরে কত থাকলো, 23,760, তাই না? আচ্ছা হ্যাঁ, তো এই অ্যামাউন্টের উপরে একটা ডিসকাউন্ট পাবে, ঠিক আছে, ঠিক আছে। তাহলে কি মানে 23,760 এই অ্যামাউন্টের উপর একটা ডিসকাউন্ট পাবে, বুঝছো? স্টেপ গুলো আবার বলতেছি, 24,000 এর যে 1% which is 240, এরা আমি দে মে নট পে, তো তাদেরকে তো ডিসকাউন্ট দেওয়ার প্রশ্নই ওঠে না। তারপরে এখন এটা তাইলে আমরা তাইলে ইয়ে থেকে বাদ দিয়ে দিই, অ্যাকাউন্টস রিসিভেবল থেকে বাদ দিয়ে দিলাম, আসলো 23,760। এখন এই যে রিমেইনিং অ্যামাউন্ট, এইটার মধ্যে এইটার উপরে আমার একটা ডিসকাউন্ট দিতে হবে। ওকে, এটা কিন্তু আমি ফিউচারকে প্রেডিক্ট আচ্ছা স্যার, করতেছি। মানে হ্যাঁ আপনি ফার্স্টে বুঝে গেছেন যে মানে 240 টাকা পাবেন না, তাই আপনি হ্যাঁ ওটা পাবো থেকে না, হ্যাঁ, তো এই 24,000 জন্য মাইনাস 20, করছেন। হ্যাঁ রাইট, এরপর 24,000 থেকে যেটা আসছে ওটার উপর আবার ডিসকাউন্ট দিচ্ছেন। হ্যাঁ রাইট রাইট, আচ্ছা বুঝতেছি। ঠিক আছে। কিন্তু এটা কিন্তু এগেইন আমার ফিউচারকে প্রেডিক্ট করতেছে। হ্যাঁ, এটা কিন্তু এমন না যে ওরা এই অ্যামাউন্টটা পে করে ফেলছে। আমি ডাউট করতেছি যে 24,000 এর হ্যাঁ মধ্যে হ্যাঁ এই বুঝছি। এই টাকাটা দিবে না আর এই টাকাটা দিবে। তো যারা দিয়ে দিবে তাদেরকে তোমার ডিসকাউন্ট দিতে হবে, কারণ এটাই তো ডিল ছিল যে উইদিন মান্থ যে দিয়ে দিবে তারা 2.5% ডিসকাউন্ট পাবে, ঠিক আছে। সো এই হইলো এই 590। ডিসকাউন্টটা যে দিচ্ছি এটা একটা লস না বিজনেসের জন্য? হ্যাঁ হ্যাঁ রাইট, এটাকে তুমি একটা লস বলতে পারো, বাট এটা লস না, এটাকে আমরা বলবো একটা এক্সপেন্স। হ্যাঁ, মানে এই ডিসকাউন্টটাকে একটা এক্সপেন্স হিসেবে আমরা ট্রিট করবো, ঠিক আছে। এই যে ডিসকাউন্ট অ্যালাউড বলছিলাম আমরা, এই যে এটাকে ডিসকাউন্ট অ্যালাউড বলে, ঠিক আছে, এটাকে একটা এক্সপেন্স। বুঝছি স্যার। এক্সপেন্স কেন, কারণ মনে করো যে এটার পারপাসটা বললাম, যে পারপাসটা হচ্ছে প্রম্পট পেমেন্ট। ওকে, কারণ বিজনেস একটা কাস্টমাররা কিন্তু প্রায় অনেক দেরি করে কোম্পানিকে বিপদে ফেলাই দিতে পারে। ওকে, সো আমি দরকার হইলে কিছু খরচ করে হলেও আই উইল ট্রাই টু গেট দিস মানি এন্ড কন্টিনিউ মাই বিজনেস। ওকে, জি স্যার। ওকে, আচ্ছা ঠিক আছে, তাহলে তাহলে এই পর্যন্তই থাক তাহলে। হ্যাঁ, এটা তাহলে নেক্সট ক্লাসে তাহলে আমরা ডেপ্রিসিয়েশন থেকে স্টার্ট করবো। ওকে, ওকে স্যার, আর ভ্যালু গুলো কি এরকম করে বসাবো? প্রভিশন ফর ডিসকাউন্ট অ্যালাউড, ব্যালেন্স, সিডি, হ্যাঁ সরি, ইনকাম, মানে উপরটা একটু বুঝে দেন। প্রভিশন ফর ডিসকাউন্ট অ্যালাউড মানে ভ্যালু গুলো কোনটা, ট্রানজাকশন কোনটাতে পড়তেছে? কোনটা প্রভিশন ফর ডাউটফুল ডিসকাউন্ট ডেট? অ্যালাউড না স্যার, ডাউটফুল ডেট না স্যার, ডিসকাউন্ট অ্যালাউড। ও ডিসকাউন্ট অ্যালাউড, হ্যাঁ, এটার কোনটা? মানে কোন ট্রানজাকশনে কোনটা ও বসাইছেন? আচ্ছা আচ্ছা, ওকে। তো এটা দেখো যে ফার্স্টে আমরা এটা একটা ক্রেডিট সাইডে একটা অ্যামাউন্ট বসাইলাম। দেখো ক্রেডিট সাইডে কত বসাইলাম, 594। হ্যাঁ, কেন 594? বিকজ এই যে ওয়ার্কিং করে আমরা বের করলাম যে দিস ইজ দ্য অ্যামাউন্ট দ্যাট আই মে হ্যাভ টু অ্যালাউ টু দ্য কাস্টমার, ঠিক আছে। এই যে ডিসকাউন্ট অ্যালাউড যে এটার অ্যামাউন্ট একটা আমি আই এম গেসিং, আই এম যে এই অ্যামাউন্ট অফ ডিসকাউন্ট আই মে হ্যাভ টু পে টু দ্য কাস্টমার, ঠিক আছে, ঠিক আছে। সো এই অ্যামাউন্ট তাহলে আমরা ক্রেডিট সাইডে বসাইলাম। ওকে, বিকজ দিস ইজ এ প্রভিশন। ওকে, এটা ফিউচারে ঘটবে। তারপরে এটাকে আবার সিডি বিডি করতে হবে। ওকে, সো এখানে এখানে কোনো ব্যালেন্স বিডি নাই, এখানে একটা সিডি আছে। ওকে,
এটা ব্যালেন্স বিডি নাই কেন, কারণ এটা লাস্ট ইয়ারে কিন্তু এই জিনিসটা ছিল না, ঠিক আছে। এটা দেখো ইট ইজ নাও প্রপোজ, ঠিক আছে, এই ইয়ার থেকে এটা প্রপোজ করতেছে যে একটা হ্যাঁ ডিসকাউন্টের জন্য একটা প্রভিশন ক্রিয়েট করা দরকার। ওকে, সো দ্যাটস ওয়াই দেয়ার ইজ নো ব্যালেন্স বিডি। থাকলে ব্যালেন্স বিডিটা থাকলে এটা ক্রেডিট সাইডে বসতো। ওকে, জাস্ট লাইক দিস ওয়ান, যে নেক্সট ইয়ারে দেখো একটা ব্যালেন্স বিডি আছে, ঠিক আছে। সো তিনটে অ্যামাউন্টই আসলে 594 এখানে, ওকে, বিকজ দিস ইজ দ্য ফার্স্ট ইয়ার। ওকে, কিন্তু নেক্সট ইয়ারে যদি থাকতো তাহলে এখানে ইনক্রিজ ইন ডিসকাউন্ট অ্যালাউড বা ডিক্রিজ ইন ডিসকাউন্ট অ্যালাউড এই টাইপের কিছু একটা আসবে হয়তো। ওকে ওকে স্যার। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমার একটা ক্লাস আছে এখন। ওকে ওকে, তাহলে এই পর্যন্তই থাক আজকে। হ্যাঁ, আমি নেক্সট দিন ডেপ্রিসিয়েশন নিয়ে স্টার্ট করবো। ওকে ওকে, ঠিক আছে, তাহলে তোমাদের হোমওয়ার্ক পাঠিয়ে দিও। ওকে, এটা তাহলে এটা করে পাঠিয়ে দিও। আর 26 আমি স্টার্ট করছি, কিন্তু তুমি তো এখনো পাও নাই না হুজাইফা, মনে হয় এখনো 26 পাও নাই, রাইট? আচ্ছা।